হ্যালো বন্ধুরা, তো দেখো আজকের সকালটা আকাশটা এত সুন্দর লাগছে, সবুজ গাছপালায় মোড়া, একদম ছবির মতন একটা সুন্দর দৃশ্য লাগছে। দেখো কি দারুণ লাগছে না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল আমাদের ননিকে নিয়ে একটু বাইরে বেরিয়ে পড়েছি। আর দেখো ননি এখন আমার ননি দেখো একদম জামা টামা পরে একদম বাইরে বেরিয়ে পড়েছে আমার সাথে। একদম ও সকাল সকাল ফ্রেশ হয়ে গেছে, মুখ ধুয়ে নিয়েছে। তো দেখো এখন ঘুরছি ওকে নিয়ে বাঁধের সাইডে। আর আজকে তোমাদেরকে তো দেখালাম মেঘের অবস্থা একদম ভালো না, জল আসবে মনে হচ্ছে। তো আমিও কিন্তু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে আর কি কাজ টাজ করা হলো, চাটা খাওয়া হলো। খাবার পর এই যে এখন এখানে দাঁড়িয়েছি। কী দেখছো মা? কী দেখছো তুমি? তুমি কি দেখছো? ও যেটা এখন নজরে পড়ছে সেটাই ও আর কি নিচ্ছে, দেখছে। দেখো মা, দেখা বলো হ্যালো বন্ধুরা। মা যখন কথা বলতে পারো তখন বলবে। তো চলো দেখতে দেখো। আর আমাদের গাছে কিন্তু প্রচুর ফুল হয়, দেখো সাদা ফুল এত হয়েছে, প্রচুর পরিমাণে সাদা ফুল হয়। দেখো তোমরা কি সুন্দর সাদা ফুলগুলো হয়েছে এক গাছ করে। আর আমি দেখো একটা টুক করে তুলে নিলাম। আসলে আমার ফুল খুব ভালো লাগে, তাতে যে কোনো ফুল হোক না কেন, ফুল আমার খুব ভালো লাগে। আর দেখো ঘরের অবস্থাটা একবার দেখো। আজকে আমাদের খাবার ঘর থেকে সব চেয়ার টিয়ার সব নেমে বার করে দিয়েছে। আসলে খুবই নোংরা হয়েছিল, দেখো এখানে সব বার করে দিয়েছে। আর একটা জিনিস দেখাই, দেখো এখানে বাগানটাও আমাদের বাগানটা কিন্তু একদম পুরো পরিষ্কার করে দিয়েছে। আসলে আবার নতুন করে আর কি চাষ দেওয়া হবে, মানে চাষ করা হবে, অন্য সবজি লাগাবে। ঝিঙে টিঙে তো লাগিয়েছিল, বরবটি উচ্ছে এসব লাগিয়েছিল। আজকে সব ওই বাচ্চা ভাইগুলো এসেছিল, তো ওরা এসে সব আর কি তুলে দিল। আর এখানে দেখো মাঠের সাইডে দেখো কি অপরূপ সুন্দর লাগছে না? হ্যাঁ, আমাদের মাঠের সাইডে এত জল হয়েছিল যে আমাদের উঠোনে জল চলে এসেছিল, কিন্তু এই মাঠটা অনেকটা ভর্তি হয়ে গেছে। তো আর এখানে দেখো গাছপালাগুলো, অপরাজিত ফুলের গাছটা যেন দিন দিন বড় হয়ে যাচ্ছে। আসলে বর্ষাকালে কিন্তু গাছ বেশি হয়, যে কোনো গাছ বসানো হোক না কারণ লাগানো লেগে যাবে। আর এখানে দেখো ভাইরা কিন্তু কাজ করছে, আসলে ওদিকে বাগানটা পরিষ্কার করছিল। আর এখানে দেখো দিদিভাই ধুনো দিয়েছিল, আর ধুনোর গন্ধ যে আমার অসাধারণ লাগে, এত ভালো লাগে কি বলবো। দেখো কি সুন্দর ধুনো দিয়েছিল, এত ভালো লাগছে দেখে। আর এখানে দেখো ভাত রান্না করা মানে হয়ে গেছে, আসলে ভাতটা এক্ষুনি নামানো হবে। তার দিদিভাই ভাতটা করেছে আজকে আমি রান্না করছি মাছ। এখানে সবজি বানানো আছে, উচ্ছে, বেগুন, টমেটো, ওখানে একটু ভাজা মশলা বাটা আছে, মানে গুঁড়ো করা আছে। দেখো মাছটা, ওখানে মাছ আমি ভেজে রেখেছি। আজকে অল্প করে একটু রান্না করব, আজকে রান্নাটা অবশ্য আমি করছি। আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে। আর এখানে এটা হচ্ছে সর্ষে বাটা, আর এটা হচ্ছে আদা রসুন বাটা, টেস্ট করা হয়ে গেছে। চলো রান্নাটা করা শুরু করি। এই দেখো এবার সকালবেলা একটুখানি স্যালাড খেয়ে নিচ্ছি। আর এটা কিন্তু প্রায় আমার একদিন বাদ আমার বেশ ভালোই লাগে খেতে। এই স্যালাডটা একটু শসা, তারপর কি বলে এটা, একটু ছোলা, পেঁয়াজ, একটু ভাজা মশলা, একটু লেবুর রস, আজকে ছিল টমেটোটাও দিয়েছি। আসলে আমার টমেটো খেতেও বেশ ভালো লাগে, কাঁচা টমেটো, তো ওটাও দিয়েছি। তো স্যালাডটা কিন্তু হেভি টেস্টি ছিল আর খুব হেলদিও। আর এখানে দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে টমেটোটা এখন ভেজে নিচ্ছি তেলের মধ্যে, মাছের ঝাল করব সিম্পল ভাবে। তো সিম্পল ভাবে মাছের ঝোলটা করেছি আজকে, মাছের ঝালটা করেছি শুধু টমেটো আর হচ্ছে সর্ষে বাটা দিয়ে আর কি। এই ঝালটা করছি মাঠে, আর কিছু না, মানে পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি, আর হলুদ আর একটু লঙ্কা, আর কিচ্ছু না। তারপর মাছটা একটু দিয়ে দেবো, মাছটা দিয়ে মানে ভাজা মাছগুলো দিয়ে দেবো, তারপর হালকা একটু ফুটিয়ে তারপর নামিয়ে দেবো। তো দেখো আজকে অল্পই মাছ ছিল, তো একবারের মতনই আজকে রান্নাটা করছি, মানে রাত্রে তো আলাদা রান্না হবে, তো সেই জন্য একবারের মতনই করছি। তো বেশি বড় মাছ নিয়ে আসেনি, ছোট পাড়ায় নিয়ে।
আর মাছের ঝালটাও আমার রেডি হয়ে গেছে। এরপর ভাজবো হচ্ছে উচ্ছে আর বেগুন ভাজবো, মানে আলাদা আলাদা করে ভাজবো, উচ্ছে ভাজা আর বেগুন ভাজা। তো এখানে উচ্ছেগুলো আমি কেটে রেখেছিলাম, তখন তো তোমাদেরকে দেখালাম যে উচ্ছেগুলো ভেজে রেখেছি, সেটা আর কি ভেজে নেবো। তো চলো ভাজি ততক্ষণ। আর এখানে দেখো উচ্ছেগুলো কড়াই আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর উচ্ছেটাও সে হলুদ আর নুন দিয়ে একটু করে, আমি এটা রেসিপি দিচ্ছি না, আসলে আমি কিভাবে রান্নাটা করছি সেভাবে দেখাচ্ছি। আসলে আমি সেরকম করে রান্না বিশালভাবে করতে পারি না, মানে আমি যেমন পারি সেরকমই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ আমি ঘরে তো যেমন বাইরেও ঠিক সেরকমই, মানে আমি রান্না পারি না। তো সেটা আর কি বলে দিলাম, তো কিছু মাইন্ড করো না তোমরা। তারপর দেখো উচ্ছেগুলো ভেজে তুলে নেওয়ার পর বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর দেখো জানি না আসলে খাবার মতো রান্নাটা হবে, আসলে বিশাল টেস্টি বলবো না, কারণ অবশ্য অতটা হাত আমার হয়ে যায়নি। আর এখানে দেখো বাইরে রান্নাফান্না করার পর বাইরে একটু এলাম, এখানে যে জমিটা আর কি জলে ডুবে গেছিলো সেই জমিটা আবার নতুন করে আর কি ধান পুঁতছে, মানে রুয়াচ্ছে। তো দেখো একদম পুরো 2-3 জন এসছে, তো রুয়াচ্ছে, খুব বেশ সুন্দর লাগছে। আবার সামনেটা বেশ সবুজ সবুজ আর কি ধান হবে, এইখানটাকে বেশ ভালো ধানও হয়, অনেক বড় বড় গাছও হয়। আর এখানে দেখো আমাদের ঘরগুলো আজকে কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল, মানে খাবার জায়গাটা সকালবেলা তোমাদেরকে দেখালাম না, তো এইখানটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল। আসলে সব ধুয়ে মুছে বের করে আবার, কারণ প্রচন্ড নোংরা হয়ে গেছিলো, মাঝে মাঝে নোংরা হয়ে গেলে আমাদের সব আর কি জিনিস বের করে আবার ধুয়ে দেওয়া হয়, আবার এক একে সব জিনিস ঢোকানো হয়, অনেক জিনিস তো। আর আজকে দেখো রান্না হয়েছে তোমাদেরকে তো বললাম, আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে, সব রান্নাটা তো দেখাতে পারলাম না। এখানে মাছের ঝাল হয়েছে, আর ওখানে হচ্ছে ডাল, মুসুর ডালটা কিন্তু করে নিয়েছি, ওটা আর কি শেষে করেছিলাম। আর চাটনি তো আছেই আমাদের এক্সট্রা, চাটনি তো প্রত্যেক বাড়ি থাকে, আর উচ্ছে ভাজা। তো এটাই হচ্ছে আজকে রান্না।